কোন ঘরটা যদি 4 জেলার সমান হয়, আপনার আমার যে রুমটাতে আমরা বউলিয়া শুই সে রুমটা কত বড় ভাই? কত বড় জি? 12-13-14 ফিট লম্বা। কিন্তু আল্লাহর জান্নাতে যে রুমটাতে আমরা স্ত্রী লিয়ে থাকবো সে রুমটা কত বড় হবে এই হাদিসটা শুনেন। আর কিসের হবে? আল্লাহর রাসূল বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিতুনা মাইলান। মুমিনেরা যারা জান্নাতে যাবে এদের জান্নাতের ভিতরে স্ত্রী লিয়া বাসর করার লেগে একটা খিমা হবে, স্ত্রী লিয়া বউ লিয়া আনন্দ ফুর্তি করার লেগে একটা রুম হবে। এই রুমটা কি দিয়া বানা থাকবে? টাইলস লাগা থাকবে না, মার্বেল লাগা থাকবে না, এটা আপনার বাইরের কোনো পাথর লাগা থাকবে না। কি দিয়া বানা থাকবে? নবী বলছেন লুলু মতি দিয়া নির্মাণ করা থাকবে। চোখে দেখেছেন মতি? কোনটা ভাই? বলছে হারকে দক্ষিণ পাড়ার মতি বানাইবে না। কোন মতি? সিপ মে মোতি নैनों में ज्योति ফুল মে খুশবু আগার না হতি। সমুদ্রে জলের নিচে ঝিনুকের মধ্যে যেই হীরা মুনি মুক্তা মতি হয় ওই মতি দিয়া বানানো আল্লাহর জান্নাতের মতি দিয়া বানা হবে। রুমটা কয় ফিট লম্বা হবে? আল্লাহর নবী বলছেন সিতুনা মাইলান, 60 মিল লম্বা। এবার মিলে ইখতিলাফ আছে, মিলে ফারসাক মিলে মাপে কম বেশি আছে। আপনাকে বলে দি বড় মাপের মিল যদি হয় তাহলে 1 মিল বরাবর 3 কিলোমিটারে আসবে। আর যদি ধরা যায় হয়ে যাবে 180 কিলোমিটার লম্বা। 180 কিলোমিটার লম্বা, 180 কিলোমিটার চওড়া। এখান থেকে পূর্ণিয়া, এখান থেকে মুর্শিদাবাদ, এদিকে বাংলাদেশের বর্ডার, এদিকে পশ্চিম দিকে চলে যান আপনার ভাগলপুর। এত বড় 4 জেলা লিয়া যতখানি একটা শুয়ার রুম হবে জান্নাতের মেহমানের জন্য, জান্নাতি লোকের শুয়ার রুম হবে 4 জেলা বারাবার। মুসলমান কি আনন্দের জীবন হবে গো! আল্লাহু আকবার। কেনে হবে না ভাই? 10টা জেলা 10টা দেশের সমান জায়গায় যদি খালি ফারাক্কাতে কেউ 2 বিঘা জমি কিনে নেয়, বারহারোয়াতে 4 বিঘা জমি কিনে নেয়, কাম করে দিয়েছি ভাই। বারহারোয়াতে পাকুড়ে 3 বিঘা জমি কিনে দিয়েছি, কিছু কইতে হবে না, কোটি কোটি টাকার মালিক। ও মুসলমান, বারহারোয়ার জমি নিয়ে আল্লাহ পাকের নবী বলছেন যে জমিন আসমান এর মধ্যখানে যতগুলো নিয়ম যে আছে খাজানা আছে এবং সারা পৃথিবীকে বিক্রি করে দিয়ে জান্নাতের ভিতরে 1 বিটটা জায়গা কিনা যাবে না। আর জান্নাতে কতখানি জায়গা দিবে আল্লাহ আপনাকে? না তো 10টা দেশ যতখানি এতে আছে এতখানি। বলবেন কি করবো এতখানি জায়গা জি মূল বিষয়ে? রানীও তো 70-72টা রানী থাকবে আপনার। রাজারা যেরকম প্রপার্টিওয়ালা হয় কিনা, তো আগে রাজা ছিল মহারাজা ছিল কিনা, তো মহারাজার ঘের জন্য কি ছিল মনে করেন কোটালপুকুর একটা রাজবাড়ি, ওরকমই ফের একটা পাকুড় ওদিকে যেখানে যে এলাকাতে গেছে মুর্শিদাবাদে একটা বাড়ি। তো যখন যেখানে গেল সেখানে যায় আনন্দ করবে থাকবে। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলছেন কি শুনেন, নবী বলছেন জান্নাতানে 2টা জান্নাত থাকবে মিন ফিজ্জাতিন, শুধু সোনা দিয়ে বানা থাকবে। কত আলাদা আলাদা ক্যাপাসিটির ঘর থাকবে তো শুনেন। আল্লাহর নবী বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টি জান্নাতের ঘর বানা থাকবে শুধু চাঁদি দিয়ে নির্মাণ করা থাকবে, শুধু রূপা চাঁদি দিয়ে। তার ভিতরে গিলাস হবে চাঁদের, তার ভিতরের পিয়ালা হবে চাঁদের, তার ভিতরে কাপ চামচ পর্যন্ত হবে চাঁদের। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন ও জান্নাতানে মিন জাহাবিন, আর এক জায়গায় 2টি জান্নাত হবে শুধু সোনা দিয়া বানা থাকবে। কি দিয়া? সোনার বিল্ডিং 2টা চাঁদির বিল্ডিং, 2টা সোনার বিল্ডিং। নবী বলছেন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যত বর্তন থাকবে সব হবে সোনার। সব হবে কিসের? সোনার। সোনার খাট পালং, রেশমি গদিটা কতখানি মোটা?
মা বাইনাস সামাই ওয়াল আর জমিন আসমানের ভিতরে যতখানি ফাঁকা আছে এতখানি মোটা। কতখানি ফাঁকা আছে জমিন আসমানের ভিতরে? কত চলেছে? হ্যাঁ, জমিন আসমানের ভিতরে ফাঁকা কতখানি আছে? কেউ যদি জমিন থেকে আসমানে যেতে চাই কতখানি উঁচা আছে, কত দূর যেতে লাগবে? আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কত দিন লাগবে না, তো সূরা মারিজে আল্লাহ বলেছেন খামসিনা আলফা সানা, 50,000 বছর লাগবে, এতটা উঁচা। আমার বন্ধুরা, জান্নাতের বিছানখানে পাড়ার কুদোর সুতো, রে বাপরে কি মজা গো, হ্যাঁ, এত আনন্দের জীবন। আর আল্লাহ পাকের নবী বলছেন যারা মসজিদ নির্মাণ করবে তারা পাবে জান্নাত। এটা কে বলে গেছে? কোনো গাঁজাখোর লোকে বলেছে? কে বলেছে কথাটা? ভুলি হানা হামরি বতিয়া কে বলেছে? ভুলি হানা, ভুলি হানা, भूली है ना हमारी बतिया के, रखी हाँ ख्याल जी, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हाँ तो, उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू, ऐसा न आइडियल देहलस हमके, ऐसा न आइडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के। কে বলে গেছে এই কথা যে জান্নাত পাওয়া যাবে? ওই জন সে নবী যার ব্যাপারে আমার আল্লাহ গাওয়া দিয়ে বলছেন, আমার যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ বলছেন যে তার চরিত্র কিরকম। আল্লাহ রে আল্লাহ, আমার বেখুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন এর মতো চরিত্র, এর মতো সত্য, এর মতো ব্যবহার আল্লাহর জমিনে আর দ্বিতীয় কাউরির নাই। যার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা যিকরুন ইল্লা ওয়াহিয়ুহা, যার ব্যাপারে আল্লাহ বলছেন যে নিজের মন থেকে কোনোদিনই একটা কথা বলেননি, যেটা আল্লাহ ওহী করেছেন সেটাই বলেছেন। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আপনার আমার নবী। ওরে আল্লাহ, তিনি হচ্ছেন কে? কে তিনি গো? आज रहमत के बरसे सबनवा हो, प्यारे आका के अंगनवा, आज रहमत के बरसे सबनवा हो, प्यारे आका के अंगनवा, সে নবী যার বাড়িতে দিন রাত রহমত বর্ষণ হয়। আমার বন্ধুরা, সেই নবী বলে গেছেন ও মুসলমান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। কেন? আল্লাহর কাছে, আল্লাহর নিকটে এই পৃথিবীর জমিতে সব চাইতে যেটা দামি জিনিস, আল্লাহর কাছে যেটা সব চাইতে প্রিয় জিনিস, সেটা হলো কি? আমার নবী বলছেন আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। ওরে বন্ধু, আল্লাহ আপনার আমার নজরে বাজারের জমি প্রিয়, আপনার আমার নজরে দিল্লির জমি দামি, কিন্তু আমার আল্লাহর নজরে আমার নবী বলছেন আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, বম্বার জমি আল্লাহর নজরে প্রিয় নয়, দিল্লির জমি আল্লাহর নজরে প্রিয় নয়, অট্টালিকা বাড়ি আল্লাহর নজরে প্রিয় নয়, আমার আল্লাহর নজরে প্রিয় হলো কে? আহাব্বুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, সেটা হলো আল্লাহর জমিনের মসজিদ। সে টিনের বেড়ার মসজিদ হোক না কেন, সে টাটির দিয়ে বানানো মসজিদ হোক না কেন, সেই আপনার ঢালা মসজিদ হোক না কেন, আল্লাহর জমিনের মসজিদ যদি একটা বাউর বাসার সমান মসজিদ বানায়, নবী বলছেন কোন মানুষ যদি একটা পাখির বাসার সমান মসজিদ নির্মাণ করে, তার জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঘর নির্মাণ করবে। এত মসজিদ আল্লাহ ভালোবাসেন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার
মসজিদ নির্মাণ করেলেন, তারপরে জান্নাত পাবেন। জান্নাতের কিছু কথা আপনাকে আরও আমার শোনাবার খুব মন আছে। জান্নাতে বহু যে দিবে আল্লাহ কীরকম হবে, জান্নাতে খাবেন কীরকম হবে, আপনি সেদিন কীরকম হবেন, কথা বলার লেগে তো খালি মন টস টস করছে। কিন্তু কি করব, আপনারা যে সময় নষ্ট করে দিচ্ছেন। এই মসজিদ নির্মাণ করতে হবে। দেখলাম মনে হচ্ছে এই এলাকার মধ্যে আপনার পাকুড় থেকে লিয়ে আর ফারাক্কা থেকে লিয়ে এদিকে গুমানি থেকে লিয়ে এর ভিতরে খোদা আল্লাহর কসম করে বলি বা অন্য কোনো জায়গাতে এত বড় মসজিদ আজ পর্যন্ত আমি দেখিনি। এই একটা প্রথম মসজিদ দেখছি, এর সমান বড় মসজিদ আমার লাইফে আমি দেখিনি। এত বড় মসজিদ, আল্লাহু আকবার। তবে এই মসজিদ নির্মাণ করতে কত টাকার প্রয়োজন বুঝতে পারছেন। সামান্য একটা বাড়ি বানিয়েছেন, কত টাকা লাগছে? 40-50 লক্ষ টাকা লেগে যাচ্ছে। সামান্য একটা 4টা রুমের বাড়ি যদি বানান, 5টা রুমের, তো আপনার 30 লক্ষ টাকা খরচ হচ্ছে কম করে। এত বড় মসজিদ নির্মাণ করতে টাকা কত লাগতে পারে? বন্ধুরা আমার, আল্লাহর কাছে যদি নিতে চান, আল্লাহর ঘরকে দিবেন, আল্লাহ আপনার মন ভরে দিবে। কারণ আল্লাহ ওয়াদা করেছে বান্দার সাথে। কি ওয়াদা? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান, আদমের বেটারা, মানুষ, বান্দা আমার, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। একবারে কোনো গাঁজাখড়ি কথা হলে সহিহ বুখারীর হাদিস, ওপর হাদিসে কুদসি। আল্লাহ নিজের জবানে কইছে, বান্দা তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বিশ্বাস দেওয়ার লেগে বলছেন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আপনাকে আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুই আমার ঘরে খরচ করবি, তোর বাড়িতে যত দরকার আছে আমি আল্লাহ খরচ করে পুরা করব। বন্ধুরা আমার, দরকার আল্লাহর নাই, আপনার আছে। বুঝলেন? এখানে পা নষ্ট হয়ে যাক 2 লাখ টাকা লাগতে পারে, এখানে ব্রেন নষ্ট হোক 10 লাখ টাকা লাগতে পারে, কিডনি নষ্ট হোক 50 লক্ষ টাকা লাগতে পারে। কিন্তু আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহকে 1000-5000 টাকা দেন, আর দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, তোমার খাই, তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া রিজিক খাই, সব কিছু তোমার, আমার কি আছে? আমি তো ফকির, তোমার না হলে এক স্থান আমার চলবে না। তবে আমি তোমাকে কি দিব? তবে এই ফকিরের 5000 টাকা, এই ফকিরের 10,000 টাকা এই মসজিদের জন্য তো আল্লাহ আমি দিচ্ছি, তুমি কবুল করো। আর আমার জীবনের খরচের জামানত তুমি নিয়ে নাও। ইন্না ওয়াদাল্লাহি হক, যদি আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে যদি এই নিয়ত করে আপনি দেন, ইনশাআল্লাহ তাআলা আপনার যে যদি 10 লক্ষ টাকারও দরকার পড়ে যায়, আপনি অভাবী গরিব ফকির, আপনার এমন একটা দরকার পড়ে গেছে 10 লাখ টাকার দরকার, যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে। বলবেন কো এমন করে করবে? আল্লাহকে দিতে আসবে? অনেক সময় দেখেন একটা এমন গরিব অধীন লোককে এমন অসুখ হয়েছে যেটা ও চিকিৎসা করতে পারবে না, 10 লক্ষ টাকা লাগবে। এক এমএলএ এসে কইছে, চলো আমি যে করে এলাজটা করে দিচ্ছি। তো এমএলএর কি খাট্টা খেয়েছিল? না, আল্লাহ ওর বেরেনে মেরেছে হুড়া, যা কি মদত করো, আর আল্লাহকে পাঠিয়েছে, আল্লাহ মদত করবে, যেখান থেকে হোক আল্লাহর ওয়াদা আছে। এই জন্য বন্ধুরা আমার, এই মসজিদে আপনারা মন খুলে দান দিবেন। এই মসজিদ বিশাল আকারের মসজিদ, এত টাকার প্রয়োজন। তবে আজকের এই মসজিদের জন্য এই এলাকায় বিশাল বড় বড় লোক আছেন, যেমন আমার শরদীয় বাবজি, জাকির হোসেন সাহেব, এই আরও কি নামগুলো বলছিলেন, এইরকম মেন লোক, অনেকগুলো লোক আছেন এই এলাকাতে। নামগুলো আপনারা আমাকে বলবেন, ওই লোকগুলো আপনাদের কাছে আমি বলবো। এই মসজিদে বিশাল প্রপার্টির দরকার। এই জন্য বাবজির আমার 5 লাখ, 2 লাখ, 4 লাখ করে আপনারা এই মসজিদে ডোনেশন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দেওয়ার মতো ক্ষমতা করেছে, আল্লাহ আপনাদের ক্ষমতা বান করেছেন। এই মসজিদকে আপনারা মন খোলা দান দেন। দুনিয়াতে বাড়ি করে দিয়েছেন, আপনি বেটা পোতা থাকবে, নিজের বাড়ি আখেরাতে তৈরি করে যান, আখরি আমল মনে করে যান যে আগামী দিনে আর এই মসজিদ বানাতে পাবো কিনা, এটাই আমার শেষ আমল। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এলাকার মানুষ, আপনাদেরকে বলবো, আমার ভাইয়েরা, যে
যেই যেরকম অবস্থা আল্লাহ যাকে দিয়েছে, যিনারা 50 লক্ষ টাকার বাড়ি করেছেন, আসুন এই 50 লক্ষ টাকার বাড়ি জান্নাতের আপনাকে অধিকার দেবে না। 50,000 টাকা এই মসজিদে ফেলে দেন, আল্লাহ জান্নাতের গ্যারেন্টি নবী দিয়ে গেছেন। নবীর সুসংবাদ আছে, 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন। ও আজকে এই সভার মাধ্যম থেকে আমি প্রথম দুটো লোক আবদার করছি, যিনারা এক টাকা 1 লক্ষ করে টাকা এই মসজিদের জন্য আপনারা দেবেন। আসেন, উঠে আসেন। এবং আমি 4টা লোক আবদার করছি, যারা কাল্লা দিয়েছে ওই 50,000 করে 4টা আমার ঠিকাদার ভাই, কোনো ব্যবসায়িক ভাই, এরকম লোক উঠে আসেন। 5টা লোক উঠে আসেন 50,000 করে দিয়ে, এবং 20,000 করে 10টা লোক উঠেন, আরও 10,000 করে এরকম এলাকার সমস্ত লোক 5,000, 2,000, 1,000 করে মূল্যবান দান আপনারা আমার হাতে দেন তুলে। আল্লাহ আপনাদের দানকে কবুল করবে, জান্নাতে আপনার জায়গা হবে ইনশাআল্লাহ। আর এই জন্য বন্ধুরা আমার একটা খুশির কথা, নিজের ইবাদতখানা নিজে তৈরি করেন, আল্লাহকে রাজি করবেন।